সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারার সীমানার 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ। 9 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন। এইবার সিংহাসনকে বলে নিচে ল্যান্ড করো, নিচে ল্যান্ড করলেন। সুলাইমান নবী বসে আছেন, কথাবার্তা চলতেছে। হঠাৎ নামাজের সময় হইলে জিন পানির দায়িত্বে ছিল ঈগল পাখি আর হুদহুদ মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি। জিনেরে কইতো মাটি উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। নবী বসে আছেন, হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাইয়া। হুদহুদ উপরে চলে গেল। সুলাইমান পয়গম্বর পানি লাগবে, ওযু করবে, কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না। ঈগল পাখি উপদেষ্টা হুদহুদের কয় দেখতো গেল কই। এবার ঈগল গেছে উপরে, যায় দেখে যে আইতেছে হুদহুদ। হ্যাঁ না, আরো কাহিনী আপনারা জানেন। হুদহুদ যে আইতেছে, ঈগলের চোখ গরম হয়ে গেছে। কি আজকে তোর খবর আছে? সুলাইমান নবী কসম খাইছে তোর আজ উপায় নাই। বিচারটা সুলাইমান করবে, তুই আমারে চোখ গরম দেখা ওখানে খানা। এটা দুনিয়ার নিয়ম। আসামি ধইরা কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, আর আগে থানায় ডাইল বানায় এলাই স্পিডাইয়া। কিও তুমি ডাইল বানাও কেন? কয় হাদিয়া না পাইলে উপায় কি? বুঝেননি? আসল বিচার হবে হাসরের ময়দানে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। কবরের মধ্যে উত্তম মাধ্যম হবে প্রাথমিক বিষয়। ঈগল কয় আজকে তোর খবর আছে। ঈগল কয় কোনো শর্ত লাগাইছেননি খবরের ভিতরে? কয় হ্যাঁ। উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য সার আছে। কয় ঠিক আছে, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর সুলাইমান নবী হইয়াও জানে না। কেন জানে না? নবী সুলাইমান গাইবের মালিক না। গাইবের মালিক কে? সুলাইমান নবীর সামনে হুদহুদ গিয়ে বসলো, কানে দুইটা টান দিছে। আপনি কানে ধরলেন কেন? আমি না ব্যথা পাই। কই গেছিলি? পাইলাম না। আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি। কি খবর? আমি উপরে উঠে দেখি আমার এক জাতি ভাই হুদহুদের সাথে মোলাকাত। হ্যাঁ, আপনার নামই জানে না। গেলাম ওরে দেখতে। কে তোরে লালন পালন করে? বলে আমার এক ম্যাডাম লালন পালন করে, আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম। দেখতে গিয়ে দেখলাম বিশাল বড় সিংহাসন। সুলাইমান চিঠি দিলেন, হুদহুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করি, চিঠি নিয়ে যা, বিলকিসের কাছে দিবি। এরপরে কি খবরা খবর আমারে গোয়েন্দা হইয়া জানাবি। সুলাইমান নবী চিঠি দিলেন, হুদহুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওয়ানা। বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে। একটা ছিদ্র আছে, সূর্যের আলো ঢুকে, বিলকিস সজাগ হয়, আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে। হুদহুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে, সিডিটা রাখছে, নাকটাই না ঘুমাইছে, সূর্য উপরে উঠে গেছে, খবর নাই। এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল খবর নাই। দেখে চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলো এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, এমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন, বিলকিস আসার জন্য অপেক্ষায় আছি। বিলকিস আসবে আপনার আদালতে। এইবার মূল কথা, বিলকিস আসবে ঠিক আছে, সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয় বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায়, আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কারণ আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল। এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ, আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল।
ডাক দিয়া কয় পয়গম্বর আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। এলমেরা করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হকনা দারত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত একে দিনদারেরা। তাহলে শত শত মাইল দূরের সিংহাসন চোখের পলকে এনে দিল এক বান্দা। জিনেরা পারে নাই, ওখানে পাওয়ারলেস হয়ে গেছে। বান্দার পাওয়ার এত বেশি, আল্লাহ পাক বলে আমি এই পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে। তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান। যেই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা অনেক দূর আগায় যায়। এজন্য নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার বিশেষ মুমিন বান্দা যারা তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না, খাঁটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নূরের আলোর মাধ্যমে, যে পাওয়ার তোমার আমার কাছে নাই। ওমরে ফারুক খুতবায় দাঁড়াইলেন, ইয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন। শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাসা করা হলো, সারিয়ারে আওয়াজ পাইছিলি নি? কয় কসম, ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন। নবীরে বান্দা বলার তিন কারণ, অথচ নবীর জীবনের এক অলৌকিক সফর, যেটা বালিশে মাথা লাগায় চিন্তা করলে ঘুম নষ্ট হয়ে যায়। কেমনে হলো রাতের সামান্য সময়? কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। ওখান থেকে প্রথম আসমান 500 বছরের পথ। নবী বলেন আমি রাতের বেলা ঘুমাই আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে। কেউ বলে না হাতিমে কাবায় নবী ঘুমাইলেন, কেউ বলে শিয়াবে আবু তালিবের মধ্যে নবী ঘুমায়। জিব্রাইল আসলেন, দরজা দিয়া না ঢুইকা ডাইরেক্ট ছাদ ছিদ্র করে জিব্রাইল নামলেন ভেতরে। নাইমা নবীর পায়ের কিনারায় মোবারকে পাখা লাগায় দিলেন, নবী সজাগ হয়ে গেলেন। নবী দেখে জিব্রাইল, ভাই জিব্রাইল কি খবর? দরজা ছাড়া ঢুকলেন কেন? উল্টা কাছে কামি হইব সব উল্টা। আজকে আপনার সাথে আমার সব ব্যবহার হবে উল্টা, এই জন্য উদ্বোধন হয়েছে উল্টা দিকে। কি ব্যবহার? ওঠেন। নবী বলেন আমারে ধইরা হাতিমে কাবায় নিল, আমারে চিত ভাবে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার ভেতরে রাখলেন, আবার মিলায় দিলেন। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই। জমজমের পানি দিয়া ওযু বানাইলাম। জান্নাতি এক বাহন। জিব্রাইল বলে নবী বাহনের মধ্যে উঠেন, এটা বোরাক জান্নাত থেকে নিয়ে আসছি, আমার মাওলায় পাঠাইছেন। হোয়া হুকুম জিব্রাইল কো यूं शिताब बुराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताब पा फिर उसको तू काबा में लेकर के जा। জান্নাতি পোশাক সাজাইয়া বোরাক নিয়ে আসি। উঠে নবী উঠবেন, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন অভিমান। বোরাক কেমন কেন করো? কয় জান্নাতের সফর সঙ্গী আমারে বানাবেননি, হাসরের মাঠে আমি বাহন হতে চাই। নবী বললেন বোরাকে উঠলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি দেখলাম, চোখের পলকে আমি হাজির। ওখানে গিয়া দেখলাম সব আম্বিয়া কেরাম স্বাগতম জানাচ্ছে আমারে।
আজান হয়ে গেল, নামাজের ইমাম কে হবে? জিব্রাইল আমার হাত ধরে বলে, নবী আপনি যেখানে হাজির ওই জায়গায় আর কারো ইমামতি করা হারাম। নবী যেখানে হাজির সেখানে আর কারো ইমামতি চলে না। যদি কেউ ইমামতি করে নবীর সামনে, তাহলে বুঝতে হবে এটা খুব মোহাব্বত না বেয়াদবি? বেয়াদ। আমার নবী ইমামতি করলেন। আবার বোরাকের সফর শুরু। বলে নবী 500 বছরের পথ, চোখের পলকে চলে গেলাম। গিয়া দেখলাম আসমানে 2টা দরওয়াজা, জমরাদ ইয়াকুত পাথর দ্বারা বানানো দরজা, তালা লাগানো, নূরের তৈরি তালা। জিবরাইল কয় দরজা খোল। দারোয়ান ভিতরে বয়ে কয়, কে তুমি? কয় আনা জিবরাইল ওয়া মা'আক হুয়া মুহাম্মদ। কয় অনুমতি নিয়ে আইছেন নি? বলে হ্যাঁ অনুমতি নিয়ে আইছি। তাহলে দরজা খুলে দাও। কয় চাবি নাই। আরে তুমি দারোয়ান, চাবি কই? কয় চাবি মুহাম্মদের কাছে। মুহাম্মদ কেমনে চাবি? কয় বিসমিল্লাহ বলো, তালা খুলে যাবে, নূরের তৈরি তালা। নবী বলেন আমি বিসমিল্লাহ বললাম, সাথে সাথে দোনোটা তালা খুলে গেল। 2 দরজা দিয়ে ঢুকলাম। আসমানে কেন 2টা করে দরজা? 7টা আসমানে 14টা দরজা, প্রত্যেক আসমানে 2 দরজা। আল্লাহর নবী বলেন এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর এক দরজা দিয়া বান্দার রিজিক জমিনে আসে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবী বলেন আসমানে ঢুইকা দেখি প্যান্ডেলটা চাইরদিক দিয়ে আটকানো। বাহির থেকে মনে হয় পুরা প্যান্ডেলের মোটা সাইজ হবে 10 হাত। আর আসমান নবী বলেন ভেতরে ঢুকলাম, এত বিশাল প্যাকেট করা, ভেতরে জায়গা 500 বছরের দূর। কত বছর? এই আসমান সব দেখলাম। আদম নবীর সাথে কথা মোলাকাত, সেখান থেকে আবার উপরে গেলাম। প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এর উপরে আবার দ্বিতীয় আসমান, 2 দরজা খুললাম, নূরের তালা। প্রত্যেকটা আসমান 500 বছরের মোটা। আবার প্রত্যেকটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের খালি জায়গা। এইভাবে 7 আসমান পাড়ি দিলাম। 7 আসমান পাড়ি দিয়ে উপরে গেলাম, দেখি নূরের কাবা, বাইতুল মামুর। ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে ট্যাক লাগায়া বসা, সামনে শিশু বাচ্চারা বসা। 70,000 নূরের ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পাবে, কিয়ামতের আগে সিরিয়াল নাই। নবী বলেন আবার উপরে গেলাম, সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। ওই গাছটার এক একটা পাতা কালকে লাল, হাতির কানের মতো। আর এক একটা বড়ই তেলের ড্রামের মতো বড় বড় বড়ই। নবী বলেন ওখান থেকে উপরে আবার সফর শুরু। আমার রফরা বাড়ছে। এই সফরে আমি এখন একা চলতেছি। অনেক উপরে চলে গেলাম, দেখি আগুন দেখা যায়, আগুনের ভিতরে দিয়ে যাইতেছি, আমার স্পর্শ করে না। অন্ধকার পেরিয়ে যাইতেছি, কিন্তু আমার চোখের সামনে আলো। আবার অনেক উপরে গিয়া দেখি পানি, চতুর্দিকে পানি, মাঝখান থেকে আমার বাহন চলছে দ্রুত গতিতে, কিন্তু পানি আমার শরীরে স্পর্শ করে না। পানির স্তর পারাইয়া অনেক উপরে গিয়া যখন দেখলাম নূরের তৈরি আরশে আজিম পানির উপরে হাজির। 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আজিমটা কাঁধে নিয়ে দাঁড়ানো, তাদের পা হলো 7 জমিনের নিচে। আমি আরশে আজিম ঘুরে ঘুরে দেখতেছি, দেখি বিশাল একটা তক্তা দেখা যায়। তক্তা, যেই তক্তার ভেতরে কোরআন শরীফ 30 পারা সুন্দর করে সাজাইয়া লেখা। নবী বলেন এবার আর উপরে গেলাম। অনেক উপরে গিয়া দেখি আমার মাওলা পাকের কুরসি, চেয়ার, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এত বড় নূরের তৈরি চেয়ার, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো।
তাদের পা জমিনের নিচে। আমার মাওলার কুদরতের আসন, আমার মাওলা 70,000 নূরের পর্দার মাঝে আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়া নিয়া পর্দাগুলো এক একটা ফাঁকা করলেন, সরাইয়া সরাইয়া। মাত্র একটা পর্দা রাখি আমার মাওলা আমারে কাছে বসায় কথা বললেন। কত টাইম গেছে জানি না, মক্কা থেকে অজু বানায় গেছি জমজম পানি দিয়া, আইসা দেখি আমার অজুর পানি এখনো গড়ায়া পড়ে। নাস্তিকরা কয় এত বিশাল সফর এটা কেমনে হয় সশরীরে? আল্লাহ কয়, এই নাস্তিক বেঈমান, তোদের মুখে ধুলা নিক্ষেপ করে সব নাস্তিকদের জবানকে বন্ধ করলাম একটা শব্দ দিয়া, বান্দা। আমি আমার বন্ধুকে বান্দা শব্দ বলিয়া তোদের সমস্ত প্রশ্নের জবাব দিয়া দিলাম একটা শব্দ বান্দা বলে। বান্দা এমনে বলি নাই। আমার নবীকে মেরাজের ঘটনার ক্ষেত্রে বান্দা বলে কেন সম্বোধন করলেন? তার 3টা কারণ। 1 নাম্বার কারণ, বান্দার সাথে আমার মালিকের সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের নাম আবেদ, যার ইবাদত করে তিনি মাবুদ। আর সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালার ভেতরে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। আমার নবী হলেন শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা। সারা রাত নবী নামাজে কাটাচ্ছেন। সাহাবী বলতেছেন নামাজে, আমিও পিছনে। নবী আলহামদু শেষ করলেন, সূরা বাকারা বিশাল এক সূরা লইছেন, মনে হয় 2-3 পৃষ্ঠা হইরা রুকুতে যাবেন, খবর নাই। পড়তেছেন, নবী পড়তেছেন, তেলাওয়াত চলতেছে, সূরা বাকারা শেষ। এবার রুকুতে যাবেন, কয় না, বিসমিল্লাহ শুরু। আবার সূরা আলে ইমরান শুরু করলেন। প্রথম রাকাতে এখনো রুকু সেজদার খবর নাই। সূরা আলে ইমরানের মাঝামাঝি গিয়া ভাবলাম এখন রুকুতে যাবেন, না, পুরা আলে ইমরান শেষ। এবার নবী রুকুতে যাবেন, কয় না, নেসাও শুরু করলেন। সূরা নেসা চলতেছে 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 চলতেছে, দীর্ঘ টাইম পড়তেছেন। প্রথম রাকাতে রুকুর খবর নাই। কেমন মায়ার নবী আমার, বুঝানো বড় কঠিন জিনিস, সময়ের বড় বরকত। আমরা এক পারা কোরআন পড়তে 1 পারা 30-35 মিনিট লাগে, কিন্তু আমগো কোরআন একটা খতম দিতে 1 দিন, 4 দিন, 7 দিন না 10-15 দিন চলে যায় এক খতম। আর যদি লাগাতার কোনো কথা নাই, ফাঁকে ফাঁকে শুধু বাথরুমে যাব আর খানা দানার চিন্তা নাই, এক নাগারে যদি কোরআন পড়ি, তাহলে আশা করা যায় 1 রাত 2 রাত 3 দিনে কোরআন খতম করা যাবে। সব বাদ দিয়া একুরেট বাথরুম ছাড়া বাকি সময় কোরআনের পিছনে দিলে। যার দেহ আছে রুহু নাই, সে বান্দার লাশ। সে আব্দুর রহমান না, আব্দুর রহমানের লাশ। আবার যার দেহ নাই রুহু আছে, এটাও মানুষ না। তো বান্দা কারে কয়? দেহ আর রুহের সমন্বয়। আমি বান্দা, আমার দেহ আছে, রুহ আছে। আল্লাহ কয়, আমি মুহাম্মদের বান্দা বইলা বলছি, মেরাজ করাইলাম। তো মেরাজ করাইলাম আমার বান্দারে, তার মানে শুধু রূহ না, শুধু দেহ না, আমার বান্দা বলে আমি মেরাজ করাইলাম, বুঝাইয়া দিলাম আমার মুহাম্মদের মেরাজ সশরীরে হয়েছে। কেমনে হইল? কেমনের জবাব দিলাম? সুবহান শব্দ দিয়া। তোমার দ্বারা সম্ভব না, আমি সুবহানের দ্বারা সম্ভব। সব অসম্ভবকে সম্ভব করেন কে? ওই হাজী সাহেবরা 2.5 মাস লাগাইয়া হজে যাইতো, আর এখন কয় ঘন্টায় যায়? 6 ঘন্টায় যায়। তাহলে ওই সময়ের বয়ানটা এখন কাজে লাগতো নি? লাগবে। আবার 100 বছর পরে দেখা যাবে আরো কম, প্রযুক্তি আরো বেড়ে যাবে। আরো সহজ একটা উদাহরণ কোরআন শরীফ আছে। সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারার সীমানার 9 মাইল উপরে সিংহাসনে বসা,
হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ। 9 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন। এইবার সিংহাসনকে বলে নিচে ল্যান্ড করো, নিচে ল্যান্ড করলেন। সুলাইমান নবী বসে আছেন, কথাবার্তা চলতেছে। হঠাৎ নামাজের সময় হইলে জিন, পানির দায়িত্বে ছিল ঈগল পাখি আর হুদহুদ, মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি। জিনেরে কইতো মাটি উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। নবী বসে আছেন, হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাইয়া। হুদহুদ উপরে চলে গেল। সুলাইমান পয়গম্বর পানি লাগবে, ওযু করবে, কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না। ঈগল পাখি উপদেষ্টা হুদহুদের কয় দেখতো গেল কই। এবার ঈগল গেছে উপরে, যায় দেখে যে আইতেছে হুদহুদ। হ্যাঁ, আরো কাহিনী আপনারা জানেন। হুদহুদ যে আইতেছে, ঈগলের চোখ গরম হয়ে গেছে। কি আজকে তোর খবর আছে? সুলাইমান নবী কসম খাইছে তোর আজ উপায় নাই। কথাই বিচারটা সুলাইমান করবে, তুই আমারে চোখ গরম দেখাও কেন? খানা এটা দুনিয়ার নিয়ম। আসামি ধইরা কোর্টে উঠাবে, বিচারক ফয়সালা দিবে, আর আগে থানায় ডাইল বানায় এলাই স্পিডাইয়া। কিও তুমি ডাইল বানাও কেন? কয় হাদিয়া না পাইলে উপায় কি? বুঝেননি? আসল বিচার হবে হাসরের ময়দানে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কবরের মধ্যে উত্তম মাধ্যম হবে প্রাথমিক বিষয়। ঈগল কয় আজকে তোর খবর আছে। ঈগল কয় কোনো শর্ত লাগাইছেননি খবরের ভিতরে? কয় হ্যাঁ। উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য সার আছে। কয় ঠিক আছে, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর সুলাইমান নবী হইয়াও জানে না। কেন জানে না? নবী সুলাইমান গাইবের মালিক না। গাইবের মালিক কে? সুলাইমান নবীর সামনে হুদহুদ গিয়ে বসলো, কানে দুইটা টান দিছে। আপনি কানে ধরলেন কেন? আমি না ব্যথা পাই। কই গেছিলি? পাইলাম না। আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি। কি খবর? আমি উপরে উঠে দেখি আমার এক জাতি ভাই হুদহুদের সাথে মোলাকাত। আপনার নামই জানে না, গেলাম ওরে দেখতে। কে তোরে লালন পালন করে? বলে আমার এক ম্যাডাম লালন পালন করে, আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম। দেখতে গিয়ে দেখলাম বিশাল বড় সিংহাসন। সুলাইমান চিঠি দিলেন, হুদহুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করি, চিঠি নিয়ে যা, বিলকিসের কাছে দিবি। এরপরে কি খবরা খবর আমারে গোয়েন্দা হইয়া জানাবি। সুলাইমান নবী চিঠি দিলেন, হুদহুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওয়ানা। বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে। একটা ছিদ্র আছে, সূর্যের আলো ঢুকে, বিলকিস সজাগ হয়, আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে। হুদহুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে, সিডিটা রাখছে, নাকটাই না ঘুমাইছে, সূর্য উপরে উঠে গেছে, খবর নেই। এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল, খবর নাই। দেখে চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলো এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, ইমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরায় ধারণ কইরা এইবার নবীরা একা নবী রেডি হন, বিলকিস আসার জন্য অপেক্ষায় আছে। বিলকিস আসবে আপনার আদালতে। এইবার মূল কথা, বিলকিস আসবে ঠিক আছে, সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয় বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায়, আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কয় না, আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল।
এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান, আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খাসলত একে দিনদারেরা। তাহলে শত শত মাইল দূরের সিংহাসন চোখের পলকে এনে দিল এক বান্দা। জিনেরা পারে নাই, ওখানে পাওয়ারলেস হয়ে গেছে। বান্দার পাওয়ার এত বেশি, আল্লাহ পাক বলে আমি এই পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে। তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান। যেই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা অনেক দূর আগায় যায়। এজন্য নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার বিশেষ মুমিন বান্দা যারা, তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না, খাঁটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নূরের আলোর মাধ্যমে, যে পাওয়ার তোমার আমার কাছে নাই। ওমরে ফারুক খুতবায় দাঁড়াইলেন, ইয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন। শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাসা করা হলো, সারিয়ারে আওয়াজ পাইছিলি নি? কয় কসম, ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন। নবীরে বান্দা বলার তিন কারণ, দুইটা শেষ, আর একটা কইতাম নি। আমার এই এলাকায় কিলাকিলি আছে না। বান্দা বলার তিন নাম্বার কারণ হলো, যারা নবীরে নূর আর মাটি নিয়ে কিলাকিলি বাজাও, তাদের জন্য টাটকা জবাব হলো আমার নবী বান্দা। আমার নবী বান্দা, আমার নবী আব্দ, আমার নবী আবেদ। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আমার আল্লাহর, অস্থায়ী নয় বড় স্থায়ী সিদ্ধান্ত। মানে না একে, কে মানে না? ইবলিস। এই ইবলিস মানলি না কেন? কয় গায়ের জোরে। কয় না না, আল্লাহ গায়ের জোরে না, তো যুক্তির ব্যানারে। কি যুক্তি? কেন যুক্তিটাও ফালাইয়া দেওয়ার মতো না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দ্বারা, আদম রে মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। কিন্তু যুক্তিও ঠিক আছে যে আমি নত হব কেন, আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু আল্লাহ তো রাগ হয়ে গেলেন, আরে ইবলিস যুক্তি দিবি ঠিক আছে, তবে আমার সামনে কেন? লেখাপড়া করছো, শুদ্ধ ভাষা ছাড়া কথা নাই। খুব চমৎকার শুদ্ধ ভাষায় বক্তা সাহেব বয়ান করেন, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যানের পরিচয়। কিন্তু সেই মাস্তানি কইরা যদি মায়ের সাথেও শুরু করে, শুদ্ধ ভাষায় কথা কওয়ার আর জায়গা পাইলি না। গ্রামে মা থাকে, মায়ের সাথে গিয়া যে শুদ্ধ বুঝে না, এর সাথে শুদ্ধ কথায় কথা বলে। আম্মা জান খেয়েছেন, ঘুমিয়েছেন, শুদ্ধ ভাষায়। কোরআন বলে, যেই মা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব, এর থেকে ভিন্ন ভাষায় কথা বলার নাম চূড়ান্ত বেয়াদবি। ভাইরা আমার, যুক্তি দিয়েছ, আল্লাহ কয় যুক্তি ফালায় দেওয়ার মতো না, তবে আমার সামনে কেন? আমি তোর মালিক, তুই আমার গোলাম। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক না আসুক মেনে নিবে, মেনে নিবে, এর নাম গোলামি।
যুক্তি দিলি কেন? তোরে আমি এত ভালো জানলাম, আমি আল্লাহ তোর ইবাদতে খুশি হইয়া তোরে আমি টাইটেল দিলাম, তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই মুত্তাকি, তোর মতো দামি কেউ নাই, তোরে ফেরেশতার ওস্তাদ বানাইলাম, সামান্য যুক্তিটা দিলি কেন? আমি মানতে পারি না, তোকে আজকে বের করে দিলাম, ফাখরুজ, বের হয়ে যা। একদিন আর 2 দিন না, 100-200 বছর না, আজীবনের জন্য জাহান্নামী করে দিলাম। কেন? গায়ের জোরে আদমের মানে নাই, বিষয়টা এমন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এটা আমি মাওলা পাকের সিদ্ধান্ত। আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার সিদ্ধান্তটাকে মানলি না কেন? কয় গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানলি না কেন? আমি আল্লাহ তোরে আর সহ্য করে নিতে পারলাম না, বের হয়ে যা। অতএব যারা আমার নবীরে এইভাবে নূরের সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মনে করে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মনে করে না, যুক্তি দিয়া যারা মানতে চায় না, এদের অন্তরেও মনে হয় ইবলিসের মহব্বত কাজ করে। আল্লাহ হেদায়াত দান করেন। আর দ্বিতীয় কথা হইল, নবী কিসের তৈরি, আগুনের না মাটির না নূরের? এই প্রশ্ন ওই ব্যক্তি করবে, আর ওই ব্যক্তিকে জবাব দিব যার পা হইতে মাথার তালু পর্যন্ত রসুলের সুন্নতে সাজানো। আর যে লোকটা দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, গাঞ্জা খায়, বিড়ি টানে, এই লোকটার জানার অধিকারই নাই নবী কিসের তৈরি। ওরে জিগাইলি খালি ফিডা, কারণ রসুলের দুশ্মনের কোনো অধিকার নাই জানার রসুল কিসের তৈরি। আগে সুন্নতের টুপি লাগাও, আগে নবীর তরিকায় দাড়ি লম্বা করো, নবীর তরিকায় পর্দা করো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। অন্যায় করেছ, আমার আল্লাহ চায় না তুই জাহান্নামে যাবি। আল্লাহ কয় আয় আয়, কই যাইতেছ? তওবা কর। 1 সেকেন্ডে বান্দা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। বিশাল বড় লবণের পাহাড়, কর্মচারীরে বললাম এই পাহাড়টাকে নিস্তে নাবুদ করে দাও, সময় লাগবে 3.5 মাস। আল্লাহ কয় আমার কাছে খুব পদ্ধতি আছে, 1 সেকেন্ড লাগবে না, আমি কুদরতের পানি দিয়া ধাক্কা দিব, লবণের পাহাড় নিমিষেই ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ও বান্দা, গুনার পাহাড় যা 80 বছরে তৈরি করেছো, অল্প অল্প করে গুনাহ, প্রথম টানছো বিড়ি, এরপরে গেছো গাঞ্জায়। রাতারাতি তুই গুনার পাহাড় গড়ো নাই, ক্রমান্বয় করেছো। প্রথম বেদবি বাবার সাথে, তারপরে মায়ের সাথে, এরপরে গেছো আলেমের সাথে। এইভাবে যারা গুনার পাহাড় তৈরি করেছো, আমি মাওলার রহমতের পানি, তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ কুদরতের পানি দিয়া তোর ওই গুনার পাহাড়ের ধাক্কা দিব, তোর আমল নামায় একটা গুনার চিহ্ন থাকবে না। অতএব বান্দা তওবা করো। ভাইজান, সাহাবায়ে কেরাম কত দামি, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা, জান্নাতের টিকিট হাজির। এরপরেও আবু বকর সারা রাত কান্না করলেন, ওমর কাঁদলেন, ওসমান কাঁদলেন, আলী কাঁদলেন। জীবনভর সাহাবায়ে কেরাম যদি এত আমল করিয়া কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ কান্না দরকার। কান্না তো করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। হাসি হাসি বসে বসে, আরে লোকটার লজ্জা নাই, কেমনে কাঁদে। চিন্তা করছেন দুনিয়া কেমনে উল্টায় গেছে। অথচ একটা লোক মোনাজাতে কান্না করে, যে কাঁদে না তাকে প্রশ্ন করা দরকার, তোর লজ্জা লাগে না? তোর চোখে পানি নাই? আগুনের বাস্তবতা গরম, তো একটা লোক আগুনের পাশে বসা, শরীর যদি গরম না লাগে তখন বলবে আশ্চর্য, তোর শরীর গরম হয় না কেন? ঠিক মাওলা পাকের মহব্বতের দরিয়ায় যারা থাকবে, এরা তো জাহান্নামের ভয়ে কাঁদবে। নবী যদি কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, আপনার আমার চোখে পানি নাই, এটা কামালিয়াত না, বরং এটা বড় অভিশপ্ত জিন্দেগি। আমার কলব গুনায় 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 পাথর হয়ে গেছে, এজন্য চোখে পানি আসে না।
চোখের গুনাহ, হাতের গুনাহ, কলবের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আর এখন তো গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে ঘুরি। পৃথিবীর কেউ জানবেন আমি রাতের বেলা কি অপরাধ করতেছি, কেউ জানবেন। মোবাইলের মাধ্যমে গুনার প্র্যাকটিস চলতেছে। গুনাহ করতে 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 বান্দা সীমা লঙ্ঘন করলে আল্লাহ বিচার দুনিয়ায় শুরু করেন। তওবা করলে মাফ। আর গুনার কারণে কলব শক্ত, শক্ত কলবে পানি আসে না। নবী বলেন কলবকে নরম করার একমাত্র ব্যবস্থা রাতের তাহাজ্জুদের নামাজ। আমরা আল্লাহরে চাইনি, কথা কন না কেন? জান্নাত চাইনি, চাই। গুনাহ মাফ চাইনি, চাই। দুনিয়াতে শান্তি চাইনি। আল্লাহ দেওয়ার জন্য আসতেছেন না, আল্লাহ এসে ঘুরে যায়, আমরা দরজা আটকাই বন্ধ করে রয়েছি। তাহলে শান্তি কেমনে পাবেন? আল্লাহর কসম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজ ফরজ না সুন্নত? ফরজ। এটা তো আপনার বাধ্য করাই লাগবে। এটার ভিতরে কামালিয়াত কম, কারণ এটা আপনার ডিউটি। আপনার 8 ঘন্টার ডিউটি, এটা আপনার বাধ্য। আপনি তো মালিকের মন পাইবেন ওভার ডিউটি করলে। আমার আল্লাহ তো 5 ওয়াক্ত বাধ্য করে দিলেন। আল্লাহ কয় এই টাইম না, আমি তো প্রথম আসমানে আসি 3য় অংশে, রাতের শেষ ভাগ। ওই সময় তো দেওয়ার জন্য আসি। কার জান্নাত লাগবে চাও, কার টাকা লাগবে বল, গুনাহ মাফ লাগবে বল, জান্নাত লাগবে বল, হায়াত বাড়ানো লাগবে বল, এলেম লাগবে বলো, এলেমের নূর লাগবে বলো। এলেম শিখা এক জিনিস, আর এলেম অনুযায়ী বান্দা আমল আর এক জিনিস। এলেম শিখলাম, এলেমে আমাকে গুনাহ থেকে বাঁচায় না। এই এলেম দিয়া দাম কি? যেই এলেমে আমাকে হাসাদ থেকে বাঁচাইতে পারে না। এই এলেমের মূল্য কি? যেই এলেমের দ্বারা আমাকে বিনয়ী করতে পারে না। এই এলেমের দাম কি? যেই এলেমের দ্বারা আমার অহংকার বন্ধ হয় না। এই এলেমের কোনো মূল্য নাই। আল্লাহ কয় আমি দেওয়ার জন্য তোর সামনে হাজির। প্রথম আসমানে আসি, প্রত্যেকটা দিন একটা রাত্র বাদ নাই, তোকে দেওয়ার জন্য আসি। তুই খাতা গায়ে দিয়া ল্যাপ মুড়ো দিয়ে ঘুমাচ্ছ, তা তুই পাবি কসু? যাদেরকে দিছি এরা নেওয়ার জন্য রাত্রে কানছে। হাজী এমদাদুল্লাহ চাইছে জাহিরি এলেমের কেলাস ছাড়া তার সিনায় দিয়ে দিছি। তুমি তো 15 বছর ক্লাস করেছো। হাজী এমদাদুল্লাহকে ক্লাস ছাড়া এলেমের নূর সিনায় দিয়েছি, যেই নূরের আলোতে আলোকিত হওয়ার জন্য এলেমের জাহাজ রশিদ আহমদ দৌড়াইলো, কাসেম নানতবি দৌড়াইলো, আশরাফ আলী থানবী দৌড়াইলো হাজী এমদাদুল্লাহর আল্লাহর দেওয়া মারেফতের নূরের আলো নেওয়ার জন্য। আমি দিতে চাই, তুমি নাও না। এরপরে যদি আল্লাহর কাছে চাইছি দেয় না, কেমন ফিডা দরকার? আল্লাহ দেওয়ার জন্য আসছেন ভোর রাত্রে, আর তুমি নাক টেনে ঘুমাইলা। আর বলবা আমি তো নামাজ কামাই দিই না, 5 ওয়াক্ত পড়ি। ওরে ওভার ডিউটি বন্ধ কেন? হায় 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 হায়। এই জন্য আমার রসুল একদিকে মুস্তাফা, আমার রসুল আর একদিকে মুজতবা। বড় কঠিন জিনিস। ও ছাত্র ভাইয়েরা, সারা দুনিয়ার মানুষ থেকে বাছাই কইরা আল্লাহ এলেমের দরজায় এক দলকে নিয়েছেন। এখান থেকে আর একটা বাছাই হবে। এই বাছাইয়ে যে টিকবে সে হবে মুবাল্লিগ, সে হবে মুজাহিদ, সে হবে দ্বীনের দায়ী। মাদ্রাসা আসাই কামিয়াবির দরজা নয়, এখানে আর একটা বাছাই হবে। মুস্তাফা, অন্যদিকে মুজতবা। আল্লাহু ইয়াস্তাফি, আল্লাহু ইয়াজতাবি। অতএব আমরা বান্দা, আর কিছু না। আমগো কোনো টাইটেল মাইটেল নাই। আমগো আসল টাইটেল, আসল পরিচয়, আমরা আল্লাহর গোলাম। মাওলার সাথে আপনার আমার সম্পর্কের নাম ইবাদত। ইবাদতের মধ্যে ওই ব্যক্তি প্রিয় যে মূল ডিউটির পরে ওভার ডিউটি করে। 5 ওয়াক্ত নামাজ মূল, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ ওভার। রমজানের রোজা এটা মূল, সোমবার বৃহস্পতিবার ওভার। বছরে যাকাত দিবেন মূল,
অন্য টাইমে মাহফিল, মাদ্রাসা, এতিম, অসহায়, রাস্তাঘাট, কালভার্ট সহজে সহযোগিতা করবেন। ওভার জীবনে হজ করবেন টাকাওয়ালারা একবার, মূল ফাঁকে ফাঁকে উমরা করবেন। ওভার ডিউটির জন্য আল্লাহ পাক অনেক খুশি হইয়া এদেরকে অনেক মর্যাদা আর অনেক পাওয়ার দান করেন। বুখারী শরীফে আছে, অধিকার ঢুকলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি আবেদ আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই উঠেন কেন?